জীবনের সেরা উপদেশ যা সারা জীবন আপনার প্রয়োজন পড়বে। ১. টাকা রোজগারের পেছনে দৌড়াবেন, দেখবেন দুনিয়া আপনার পেছনে ছুটবে। ২. নিজের কথা নিজের ভিতরে গোপন রাখবেন। মনে রাখবেন, যতক্ষণ আপনার কথা আপনার ভিতরে থাকবে ততক্ষণ আপনি নিরাপদ। ৩. কোনো কাজকে ছোট মনে করবেন না। উপোস করে থাকলে আপনাকে কেউ খাবার দিতে আসবে না। ৪. একটা সময় সন্তানও তার পিতামাতার কাছে বোঝা হয়ে যায়, আর চেষ্টা করবেন বোঝা হয়ে ওঠার আগেই সরে আসতে। ৫. কাউকে ভালোবাসলে কিংবা কাউকে ভালো লাগলে তার ভালো দিক এবং খারাপ দিক দুটোকেই ভালোবাসতে শিখবেন। ৬. জীবনে বন্ধুবান্ধবদের ওপর কম বিশ্বাস করবেন। অনেক সময় আপনার ঘনিষ্ঠ আপনার সাফল্যকে ঈর্ষার চোখে দেখবে। ৭. চুপ থাকার চেষ্টা করবেন, আর সবসময় কোলাহল জায়গায় এড়িয়ে চুপচাপ জায়গায় বসে আধ্যাত্মিক ভাবনা ভাববেন। ৮. ফেসবুকে কারো সাথে কমেন্টের তর্কাতর্কি করাটা এক ধরনের বোকামি, কারণ ফেসবুক হলো বর্তমান সময়ের ইন্টারনেটের ডাস্টবিন। ৯. আপনাকে যারা ভালোবাসে তাদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। ১০. মাঝে মাঝে শত্রুর সাথেও সম্পর্ক রাখার চেষ্টা করুন, কারণ এই দুনিয়ায় কায়দা করে বেঁচে থাকতে হয়। ১১. বই পড়ার অভ্যাস করবেন, কারণ আপনার আত্মার পরিপূর্ণতার জন্য জ্ঞান আবশ্যক। কেউ যদি আপনার খারাপ চায় তবে সেটা তার কর্ম। আমি কারো খারাপ চাইব না, এটা আমার ধর্ম। সৎ এবং মহৎ লোকেদের সমালোচনা করা খুবই সহজ, কিন্তু তাদের মতন হওয়াটা অনেক কঠিন। যদি জীবনে সফল হতে চাও তাহলে টাকাকে সবসময় পকেটেই রাখো, মাথাতে নয়, কারণ টাকার চিন্তা সবসময় মানুষকে লক্ষ্যভ্রষ্ট করে। বাইরে থেকে ঘরের আলো বোঝা যায়, বাতি নয়। দূর থেকে মানুষ চেনা যায়, চরিত্র নয়। একজন স্ত্রী তার স্বামীকে কিডনি দিয়ে দিতে পারে, কিন্তু দ্বিতীয়বার বিয়ে করার অনুমতি দিবে না। আমাদের এক দোষ, যাকে ভালোবাসি তাকে পাই না, যে ভালোবাসে তাকে চাই না। চিন্তা করো না, একদিন বিনা কারণে তোমাকে ঘৃণা করলে একদিন বিনা কারণেই তোমার ভাগ্যে ভালোবাসাও জুটবে। মানুষের সাথে কথা কম বলুন, দেখবেন জীবনের অর্ধেক অশান্তি কমে গেছে। খুচরো পয়সার আওয়াজ সবসময় বেশি হয়, কিন্তু বেশি টাকার নোটের কোনো শব্দ নেই। তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সবসময় চুপ থেকো। সময় তোমার মূল্য ঠিক বুঝিয়ে দেবে। আত্মসম্মানের থেকে বড় আর কিছু নেই। কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রাখো এবং তার থেকে দূরে থাকো, কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে। সকাল না হওয়া পর্যন্ত ফুলেরাও জানে না সে শ্মশানে যাবে নাকি মন্দিরে। তাই জীবন যতদিন আছে নিজের মতো করে বাঁচো। তুমি যতই ভালো হও না কেন, যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন, যতই কষ্ট সহ্য করো না কেন, কিছু মানুষের কাছে তবুও তুমি কখনোই ভালো হতে পারবে না। আপনারা কচু পাতা দেখেছেন নিশ্চয়ই, ওপরটা সবুজ কিন্তু ভিতরটা চুলকানিতে ভরা। তেমনি কিছু মানুষ আছে, ওপরে মানুষের মতো দেখতে হলেও ভিতরটা আবর্জনাতে ভরা। জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না, ঠিক তেমনি জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না। ছোট ছোট ভুলের ক্ষেত্রে সচেতন হন। মনে রাখবেন, একটা ছোট ছিদ্র বিশাল জাহাজকেও ডুবিয়ে দিতে পারে। মানুষের প্রিয় হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে। যার অর্থ নেই সেই মানুষটা কখনো কারো কাছে প্রিয় হয় না। কথাটা শুনতে খারাপ লাগলেও বাস্তব। কখনোই নিজের দুর্বলতা কাউকে জানাতে নেই। অর্ধেক লোকই
তোমার কষ্টটা বুঝবে না, আর বাকি অর্ধেক তোমার দুর্বলতার সুযোগ নেবে। নিজের শরীরকে প্রয়োজনের চেয়ে বেশি সাজিও না, কারণ সে তো মাটির সাথে মিশে যাবে। সাজাতে হলে চরিত্রকে সাজাও, কারণ মৃত্যুর পরেও মানুষ তোমাকে স্মরণ করবে। সুন্দর হওয়া মানে একটা অসাধারণ মুখমণ্ডলের উপস্থিতি বোঝায় না। সৌন্দর্য মানে একটা অসাধারণ মন, একটা অসাধারণ হৃদয়, আর একটা অসাধারণ আত্মা যার আছে। এই তিনটে সেই প্রকৃত মানুষ। 30 বছর বয়সের পর কখনো বিয়ে করো না, কারণ মেয়েরা ছেলেদের যৌবনে যদি না আসে, তাহলে ছেলেরা যৌবনের আনন্দ কি বুঝতে পারবে না। তাই সামর্থ্য থাকলে 25 বছরেই বিয়ে করুন। আগে মানুষ বাড়ির গেটে একজন মানুষ রাখত যেন কুকুর ঢুকতে না পারে। এখন মানুষ বাড়ির গেটে কুকুর রাখে যেন কোনো মানুষ ঢুকতে না পারে। আগে মানুষ ঘরে খাবার খেত আর বাহিরে বাথরুম বানাতো। এখন মানুষ ঘরে বাথরুম বানায় আর বাহিরে খাবার খায়। আগে মানুষ বিয়েবাড়িতে নিজের খাবার তৈরি করত আর বাহির থেকে মানুষ আনতো নাচ ফুর্তির জন্য। এখন মানুষ খাবার তৈরির জন্য বাহির থেকে মানুষ নিয়ে আসে আর নিজেরা নাচে। আগে মানুষ সাইকেল চালিয়ে উপার্জন করতে যেত, এখন মানুষ উপার্জনের টাকা খরচ করে জিমে গিয়ে সাইকেল চালায়। আগে মানুষ ভয়ে থাকতো তার কোনো আচরণে যেন বাবা মা কষ্ট না পায়। এখন অনেক বাবা মা ভয়ে থাকেন যেন তাদের কথায় সন্তান রেগে না যায়। রিস্ক না থাকলে সফলতা থাকবে না, সফলতা না থাকলে স্পষ্টতা থাকবে না, বিশ্বাস না থাকলে ভরসা থাকবে না, ডিসিপ্লিন না থাকলে ট্যালেন্ট থাকবে না, কষ্ট না থাকলে উন্নতি থাকবে না, প্রতিশ্রুতি না থাকলে ভালোবাসা থাকবে না, বিনিয়োগ না থাকলে সম্পত্তি থাকবে না, সাহস না থাকলে আত্মসম্মান থাকবে না, ভাবনা না থাকলে সুযোগ থাকবে না। উপদেশ নয়, কিছু সত্য কথা। 1. যা লাফিয়ে চলে লোকাল বাস। 2. চোখ থাকতেও যিনি অন্ধ, পুলিশ। 3. যা অতি কষ্টে লাভ করা যায়, ধারের টাকা। 4. যা দমন করা যায় না, দুর্নীতি। 5. যা পূর্বে ছিল এখন নেই, সততা। 6. যার কোনো শেষ নেই, বাংলা সিরিয়াল। 7. অসম্ভবকে সম্ভব করে যে, নিউজ চ্যানেল। 8. সর্বাপেক্ষা সুস্বাদু খাবার, ঘুষ। 9. যা করতে গেলে ক্ষতি হয়, প্রতিবাদ। 10. সব সহ্য করতে পারেন যে, জনগণ। 11. যা ক্রমশ বৃদ্ধি পায়, দ্রব্যমূল্য। মানুষ জীবনে 6 বার হেরে যায়। 1 টাকার কাছে, 2 ভালোবাসার কাছে, 3 সময়ের কাছে, 4 বিবেকের কাছে, 5 বন্ধুত্বের কাছে, 6 অবশেষে মৃত্যুর কাছে। ছোটবেলায় গরুর রচনা পড়েছিলাম বলে গরু চিনতে ভুল হয় না। মানুষের রচনা পড়া হয়নি, তাই মানুষ চিনতে ভুল হয়। অহংকার বলে দেয় টাকা কত আছে, সংস্কার বলে দেয় পরিবার কেমন, মুখের ভাষা বলে দেয় মানুষটা কেমন, তর্ক বলে দেয় জ্ঞান কতটা, স্পর্শ বলে দেয় স্বভাব কেমন, পছন্দ বলে দেয় ভাবনা চিন্তা কেমন, স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎ কেমন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।